গুড ইভিনিং বন্ধুরা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আমি মোটামুটি একটু সাজুগুজু করে নিয়েছি। হারটার কিছু পরিনি, গরমে ভালোই লাগছে না গরমেতে, শুধু কানেরটুকু পরেছি আর একটু মুখে জাস্ট হালকা একটা মেকআপ করেছি। তো কেমন লাগছে অবশ্যই তো কমেন্ট করে জানাবে। আর আজকে একটা বান্ধবীর বার্থডে আছে, তো সেখানেই যাচ্ছি। তো আরও সব যাব আমরা। তো চলো তোমাদের শেয়ার করবো অবশ্যই ভিডিওটা, তার জন্য পুরোটা দেখতে হবে তোমাদের। আর চ্যানেলটাকে তার জন্য সাবস্ক্রাইব করে দাও। যদি আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো বন্ধুরা। আর আমি তো মোটামুটি রান্নার ভিডিও ছাড়ি, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন নতুন চ্যানেল, তাই জন্য আমি নিজেও বুঝে উঠতে পারছি। জানুয়ারিতে খুলেছি চ্যানেলটা, তো কয়েক মাসের চ্যানেল। তো ব্লগটা কেমন হয় আমার অবশ্যই কমেন্ট করবে। তো চলো আমি এবার বেরোবো। যে আমরা সবাই যাচ্ছি, শুধু সোমা যাচ্ছে না, সোমা দেখা করতে এসছে বান্ধবীর সঙ্গে। আমরা সব একসঙ্গে বেরিয়ে পড়েছি নিমন্ত্রণে। তো আমার শরীরটা ঠিক নেই বলে ভালো রকম সাজতেও ইচ্ছা করছিল না, মোটামুটি একটু সেজেছি। প্রেশারটা লো হয়ে গেছে, আবার শরীরটা একদম ভালো নেই, মাথা ঘুরছে সারাক্ষণ। আমরা সব চলে এসেছি। এই যে পরি আর গুড্ডু। বার্থডে গার্ল এখনো রেডি হয়নি, বার্থডে গার্ল রেডি হয়নি। ভালো, আমরা চলে এলাম, এখনো বার্থডে গার্ল রেডি হয়নি। বার্থডে গার্ল ব্যস্ত কাজ করতে, হ্যাঁ একা হাতে সব করতে। না পিয়ালি সাজুগুজু করেছে। আর এই যে পরীকে দেখাই, পরি দেখি পরি তো দেখাচ্ছেই না। এই যে পরি কি মিষ্টি সেজেছে দেখো। সবাই এক এক করে ছাদে চলে আসছে, সব অন্ধকার লাগছে তোমাদের। এই যে সব আমরা ছাদে বসে রয়েছি, ছাদে একটু গল্প হচ্ছে। চলো তোমাদের ছাদের বাইরের দৃশ্যটা দেখাই, খুব সুন্দর। সামনেই অ্যালকোয়াস দেখা যাচ্ছে, দারুণ লাগছে। তো চলো দেখাই তোমাদের, সামনেই অ্যালকোয়াস, কি দারুণ লাগছে দেখো। আর দারুণ হাওয়া দিচ্ছে ছাদে। কেক কাটিং হবে, তার অ্যারেঞ্জমেন্ট চলছে। আগে বলে নাও আমার ফোন থেকে, আমি বদমাইশি করতে পারছি না। এসে চমকে যাচ্ছে, দিদির বাড়ি কেউই জানে না, কে কারা আসছে। দিদির বাড়ি আরে ওর সাথে আমি যাইতাম, এই তোর সাথে পরিচয় এখনই কে বাসে করে গেছি। এইদিকে এসে একটু বেশি ভিডিও হবে আমার। বার্থডে গার্ল আমাদের, আমি বলছি বয়সটা লাগা, পড়বে না ওখানে, পড়বে না। বার্থডে গার্লের থেকে আমরাই মনে হচ্ছে বেশি হেজে ফেলেছি। না আমিও সাজতাম, তা সাজবে না কেন? কিন্তু রাত্রে হ্যাপি বার্থডে ডিয়ার শর্মা, স্বর্ণালী নামটাই ভুলে গেছি আমি।
হ্যাপি বার্থডে টু ইউ। যতক্ষণ না ফটো ওর কাছে যাচ্ছ। এখন আমার ক্যামেরা পিয়ালি ধরে দিচ্ছে, বলো দাও তোমার ক্যামেরাটা ধরে দিই। হ্যাঁ বিরাট বড়, সব থেকে খুদে ওটা। কাকিমা দাঁড়া। এখন ফটো তোলার জন্য সব দাঁড়িয়ে পড়েছে, আমাকে বলে ফটো তুলে দিতে, তো আমি একটু ফটো তুলে দিচ্ছি। দারুণ পোস্টটা দিলে তো। হচ্ছে না, সবাই হচ্ছে না। তুমি সাইডে যাও, তুমি তাহলে সাইডে যাও। ছবি উঠবে না। বার্থডে গার্ল এখন কেক দিতে ব্যস্ত, ভিডিও হচ্ছে। এবার দেখেন একটা হাই বলে দাও। হাই। এই যে বার্থডে গার্ল এখন খুব ব্যস্ত, ও একা হাতে সবকিছু সামলাচ্ছে, সেই জন্য। অনেকেই শুনলে অবাক হবে যে চকলেট পছন্দ করি না, না সত্যি আমি চকলেট পছন্দ করি না। তো কেকটা চকলেট ফ্লেভার নয়, স্ট্রবেরি মনে হচ্ছে দেখে, তো কেকটা দারুণ খেতে, তাই জন্যই কেকটা একটু খেলাম। চকলেট ফ্লেভার কেক হলে আমি একটু খেতে পারি না। আর এখানে কেক আর ভেজিটেবিল চপ সার্ভ করা হচ্ছে। তো ভেজিটেবিল চপটা বাড়িতেই বানিয়েছিল, খুব টেস্টি হয়েছিল খেতে, আর কেকটা তো তোমাদের বললামই দারুণ। এই যে কেক আর এটা ভেজিটেবিল চপ, তো দেখে তো মনে হচ্ছে কেকটা খুবই টেস্টি, খুব টেস্টি টেস্ট। কেক আমি খাই না, আর এটা ভেজিটেবিল চপ। আমার ক্যামেরাম্যান আছে পিয়া। না বাবা, আসবার পার্টি নয়। না এটা ব্লগিং এ ভিডিও করিনি, যে আমরা সব ছবি তোলার জন্য এখানে সব লাইন দিয়ে পরপর দাঁড়িয়ে পড়েছি। এখন আছে কোনো প্রবলেম নেই, চলে এদিকে দেখাও, কাকিমা আমাকে একটু দেখাও। হ্যাঁ সবার কাছে ঘুরে ঘুরে কুচি কাঁচাদের কাছে এগিয়ে যাও। গুড্ডু কি খাচ্ছে গো? বাবা গুড্ডু ওর আট নিয়ে খাচ্ছে। গোল গোল করে ঢেলে দেওয়া জিনিসটা তুলে ফেলাটা ভীষণ। হ্যাঁ তো পরি এখন সুন্দর জায়গা পেয়েছে, সুন্দর ছাদে উঠেছে, উঠে নাচতে শুরু করেছে, জামাটাও তেমনি পড়েছে সুন্দর। তাই না, ছাদে ওই ডান্সিং মামা দেখা যাচ্ছে না সবার লাস্টে বোতলে পিছনটা দেখা যাচ্ছে। হ্যাঁ এইটাই তো। হ্যাঁ এই বাবা এমনি দেখবে দেখবে ইকো হবে কেমন দেখবে। পরি হচ্ছে কিছু প্যাকেট সিস্টেম করেছে, তার জন্য প্যাকেটটা নিয়ে আমরা বাড়ি যাব। ভালোই মজা হলো, আড্ডা হলো। এবার সবাই চলে যাবো আমরা। খুব মজা করলাম, ভালো লাগলো। এই হরিণটা স্বর্ণালী নিজে হাতে বানিয়েছে, কি সুন্দর বানিয়েছে। আমরা আবার এখানে ঢুকলাম, স্বর্ণালী বললো ছবি তুলবে, এখানে আয় তোরা সবাই, তাই গেলাম। ফ্ল্যাটটা খুব একটা বড় নয়, তবু তার মধ্যে স্বর্ণালী এত সুন্দর করে সাজিয়েছে ফ্ল্যাটটাকে, আমার তো দারুণ লেগেছে ফ্ল্যাটটা। আমরা সবাই একে একে ছবি তুললাম, আর স্বর্ণালী হলো পিয়ালি ছোটোবেলাকার বান্ধবী, তাই আলাপ। বাড়ি চলে যাচ্ছি। আর অনেক কিছু রান্না করেছিল, নিজে হাতেই করেছিল, তো এখানে তো ভিডিওতে সব কিছু তো দেখানো হয়নি। পোলাও ছিল, আলুর দম ছিল, ছোলার ডাল ছিল, চিকেন ছিল, মিষ্টি ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল। তো চিকেনটা দারুণ হয়েছিল প্রত্যেকটা রান্নাই। তো স্বর্ণালী অনেক কিছুই করেছে রান্না, আর অনেকটা রাত্রি হয়ে গেছে বলে
আমি খাবারটা ভাগ করে দেখছি, অনেকটাই খাবার রয়েছে। আমার বরকে খাবার দিয়ে দিয়েছে, ওর নিয়ে চলে গেছে, নাইট ডিউটি আছে, বেরিয়ে গেছে। আর এতখানি খাবার আমি একা খেতে পারবো না, ছেলেটা আছে, ছেলে আমি দুজনে মিলেই ভাগ করে খাবো। তো খুব মজা লাগলো আজকে। আর ওদের বাড়িতে কোনোদিন যাইনি, ফার্স্ট গেলাম। আমার সঙ্গে সেভাবে পরিচিতও নয়ও, স্বর্ণালীর সঙ্গে একবারই এবারে ঠাকুর দেখতে গিয়েছিলাম। তো সেই ঠাকুর দেখতে গিয়ে ওর সঙ্গে আলাপ, আর সেই হিসেবেই আমাকে বলেছে আমার এতটা ভালো লেগেছে, ওই জন্য আমাকে আবার সেই হিসেবে নেমন্তন্ন করেছে। তো গিয়েছিলাম, খুব ভালো লাগলো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা।